إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহেরবানি করে সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে এবং তার আগে থেকে আলোচনা পেশ করছিলাম মাসাইল অনুসরত ইলাহি, দ্বীনের পথে বাধা বিপত্তি এবং আল্লাহর সাহায্য। আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য কারা পাবে, কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কুরআনুল কারীমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের আদর্শ, তাদের চরিত্র তুলে ধরেছেন। কুরআনুল কারীমের সূরা ফাতহ 48 নম্বর সূরা 29 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره إلى آخر الآية। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু এবং তার সঙ্গে যারা আছেন, আশিদ্দাউ আলাল কুফফার তারা কাফেরদের ব্যাপারে কঠোর, রুহামাউ বাইনাহুম কিন্তু পরস্পরে তারা নিজেরা, রুহামাউ বাইনাহুম পরস্পরে তারা রুহামা, ফুলের কোমলের ফুলের কলির ন্যায় তারা একে অপরের জন্য শরীর এবং কোমল। তারাহুম রুকআন সুজ্জাদা তুমি তাদেরকে রুকু অবস্থায় অন্তর্গত অবস্থায় দেখতে পাবে। ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা তারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করে। বুঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন এমন সব লোকদেরকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের সব কিছুকে ত্যাগ করে আল্লাহর জন্য নিজের যৌবনকে, নিজের জীবনকে সব কিছু ত্যাগ করতে পারে। যে সমস্ত মুসলমানরা, যে যুবকেরা টিভির সামনে বসে, ইন্টারনেটের সামনে বসে অথবা স্কুল কলেজের মহিলা কলেজগুলোর সামনে বসে বসে মেয়েদের অপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত যুবকদেরকে, সেই সমস্ত মুসলমানদেরকে সাহায্য করার অনুমতি করেন নাই। ভাইরা আমার, আজকের যুবকেরা, মুসলিম যুবকেরা ক্রিকেটের ময়দানে, ফুটবলের ময়দানে, খেলাধুলার ময়দানে এবং মেয়েদের পিছনে ঘুরতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওই সমস্ত যুবকদেরকে সাহায্য করেন যারা কোনো মেয়ের উপরের দিকে তাকায় না, যাদের সম্পর্কে আল্লাহ করে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যে মুমিনদেরকে বলুন তারা যেন নিজের চক্ষুকে হেফাজত করে নিচু রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকম মুমিনদের সাহায্য করেন যারা কোনো মেয়েকে দেখে আই লাভ ইউ বলে না। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে সেই মুমিনদের জন্য আহ্বান জানাচ্ছেন। কোরআন বলছে ওমা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহি, ও যুবকেরা, ও মুমিনেরা, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহি, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, আল্লাহর রাস্তায় লড়াই করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় শিশুরা, অসহায় পুরুষরা, বৃদ্ধরা, অসহায় নারীরা ফরিয়াদ করছে রব্বানা আল্লাযীনা ইয়াকুলুনা, যারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আমাদের রব, তুমি আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আর আমাদের জন্য তুমি নিজের পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও, আমাদের নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য তুমি নিজের পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে সাড়া দিয়ে যারা নিজেদের ঘর বাড়ি ত্যাগ করে, নিজের আরামায়েশ ত্যাগ করে, গাড়ি বাড়ি ত্যাগ করে আজকে পাহাড়ে ময়দান অবস্থান নিয়েছে, দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকরা তাদেরকে নিজেদের জন্য ঝুঁকি মনে করে তাদের মিটিং, তাদের সমস্ত পরামর্শ করছে। এই লোকগুলোকে তারা সবচেয়ে ভয়াবহ মনে করে। কোন লোকগুলো? আজকে মনে রাখতে হবে, সেই লোকগুলোকে আমেরিকা ব্রিটেন এবং সমস্ত ক্ষমতাশালী লোকেরা ভয়াবহ মনে করে, মারাত্মক মনে করে, খতরনাক মনে করে, ত্রাস মনে করে। সেই লোকগুলোর ঘরে গিয়ে দেখো, কোন টেলিভিশন নেই, সেই লোকগুলোর ঘরে খাবার মতো কোন রুচি নেই, সেই লোকগুলোর ঘরে তাদের বাচ্চার ঔষধ খাওয়া ব্যবস্থা নেই, বাচ্চা ঔষধের অভাবে মরে যাচ্ছে, বাপ ঝাড়ে চলে যাচ্ছে, স্ত্রী না খেয়ে আছে, এমনকি তার বুকে দুধ নেই, বাচ্চা দুধ পান করার জন্য দুধ পাচ্ছে না, বাচ্চা হিচকে হিচকে মরে যাচ্ছে। মা একটা পাথর মুখে নিয়ে কোন রকম ভিজিয়ে থুতু দিয়ে তারপরে বাচ্চার মুখে দিচ্ছে যেন বাচ্চাকে একটু কোন রকম পালানো যায়। কিন্তু কিছুক্ষণ পরে যখন বাচ্চা মায়ের পরে ঘরে পড়ে মৃত্যুবরণ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুজাহিদিনদেরকে সাহায্য করে যারা এই সব ত্যাগ করে জিহাদের ময়দানে গিয়ে আল্লাহ দুশমনদের বিরুদ্ধে লড়াই করছে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুমিনদেরকে সাহায্য করেন সেই মুমিনরা নিজেদের ঘর বাড়ি ত্যাগ করে চলে গেছে। আমার ভাইয়েরা, ইহুদি খ্রিস্টানদের এখন বুঝ হয়ে গেছে যে ওমর ইবনে খাত্তাবের ইতিহাস তারা পড়েছে হাদিসে, তারা পড়েছে ইতিহাসের কিতাবে। অর্ধ জাহানের বাদশাহ, তার গায়ের জামায় 18 তারিখ ছিল। ও ইহুদি আমার ভালো করে জেনে রাখো, সেই ওমর ইবনে খাত্তাবের সৈনিকরা আমার তীর হয়ে মাঠে মেরেছে। ভাইরা আমার, তাও যে ওমরের ভয়েতে পুরা দুনিয়া সরকার করে থাকতো, আজকে আবার সেই ওমররা ময়দানে নেমেছে এবং সেজন্যই সমস্ত ইহুদি খ্রিস্টানরা ভয়ে সরকার করে থাকছে এবং তাদের কিভাবে ধ্বংস করা যায় সেজন্য তাদের সমস্ত মিটিং চলছে। হ্যাঁ, আল্লাহ তাআলা তাই বলেছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল, তোমরা ওদের মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আইদু এবাদ আলাতুল জিহাদ, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে লড়াই করার জন্য, কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা ওদের বিরুদ্ধে তোমরা কুওয়াত অর্জন করো, তোমাদের শক্তি অনুযায়ী শক্তি অর্জন করে, সাধ্য মতো শক্তি অর্জন করো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের ব্যাখ্যা করতে শুনেছি। সূরা আনফালের ৬০ নম্বর আয়াত। এই আয়াত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বার দাঁড়িয়ে করেছেন আর বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি। জেনে রাখো সেই কুওয়াত, সেই শক্তি হচ্ছে নিক্ষেপ করা, সেই শক্তি হচ্ছে নিক্ষেপ করা, সেই শক্তি হচ্ছে নিক্ষেপ করা। মিসকাত কিতাবুল জিহাদ বাবু আলাতে ইস্তেদাদ আলাতুল জিহাদের প্রথম হাদিসটা এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে মুসলিম জামাতের কিভাবে আমাদের ময়দানে এগিয়ে থাকতে হবে, ঠিক সেরকম ভাবে দুশমনদের মোকাবেলার জন্য তাদেরকে প্রশিক্ষণ এবং প্রস্তুতিও গ্রহণ করতে হবে। এই কুওয়াত মানে আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়েছেন নিক্ষেপ করা শিখো। ওই সময় তীর তরবারি চালানো পর্যন্ত সীমাবদ্ধ ছিল, তীর বর্ষা চালানো পর্যন্ত। কিন্তু আল্লাহ এই কথা বলেন নাই তীর চালানো শিখো, তরবারি চালানো শিখো। তিনি শুধু বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আল্লাহ তাআলা বলেছেন কুওয়াত অর্জন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই কুওয়াত হচ্ছে নিক্ষেপ করা। নিক্ষেপ করাকে আল্লাহ রাসূল দিয়ে নিক্ষেপ করা সীমাবদ্ধ করে দেন নাই, কারণ ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আর কিয়ামত পর্যন্ত শুধু তীর বর্ষা নিক্ষেপ করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই সময় আসবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা, গুলি নিক্ষেপ করা, বোমা নিক্ষেপ করা, এই সবগুলোকে যাতে সামিল করে অন্তর্ভুক্ত করে সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, জেনে রাখো সেই কুওয়াত হচ্ছে নিক্ষেপ করা শিখো, সেই কুওয়াত হচ্ছে নিক্ষেপ করা শিখো, যাতে সব নিক্ষেপ করে উপরে চলে আসে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি রিবাতুল খাইলে, এবং তোমরা ঘোড়া পালো। কাজ হবে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুরহিবুনা বিহি আদুল্লাহি ওয়া আদুল্লাকুম। তুরহিবুনা এর হাত মানে হচ্ছে ত্রাস সৃষ্টি করা, ভীতির সৃষ্টি করা। এর মাধ্যমে তোমরা আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনের অন্তরে ভীতির সঞ্চার করবে, তাদেরকে ত্রাস করতে রাখবে। বুঝা গেল একজন মুমিন মানে হচ্ছে একজন পাকা ত্রাস। আপনিও যারা আরব দেশে যারা গেছেন তারা জানেন, আমাদের দেশে যেমন ইউরো মুসলিম যারা আফগানিস্তান, কাশ্মীর, সারা দুনিয়াতে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করছে, আর ওই মানুষদের রক্ষা করার জন্য যুদ্ধ করছে, তাদেরকে আরবিতে বলে, যেমন বাংলা বলে জঙ্গিবাদী, এরকম ওখানে বলে ইরহাবি। কি বলে? আর একদল সরকারের 5 টাকা গোলাম আলেম আছে যারা বলে ইরহাব, সন্ত্রাস, ত্রাস ইসলামী নেই। আমি কোরআনুল কারীমের সেজন্য সূরা আনফালে 60 নম্বর আয়াত খুলে পেশ করছি। আল্লাহ তাআলা বলেছেন তুরহিবুনা বিহি আদুল্লাহি ওয়া আদুল্লাকুম, যার মাধ্যমে তোমরা আল্লাহর দুশমনকে এবং তোমাদের দুশমনদেরকে ভয় দেখাবে, ভীতি প্রদর্শন করে ত্রাসের মধ্যে রাখবে। এখানে পরিষ্কার হয়ে গেল, বোঝা গেল যেই মুমিনরা আল্লাহর নির্দেশ মতো প্রশিক্ষণ নিয়ে, প্রস্তুতি নিয়ে যারা কুফফারদেরকে ত্রাসের মধ্যে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুমিনদের কি সাহায্য করে ওয়াদা করেছেন। আমি সেই আল্লাহ দুশমনদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা জানেন ইহুদি খ্রিস্টানরা মিশন তৈরি করেছে, ওরা পরিষ্কার ওদের বিভিন্ন সংস্থাকে জানিয়ে দিয়েছে, তোমরা যদি দেখো একদিকে মোল্লা ওমর রাস্তার এক পাশে বক্তব্য দিচ্ছে, জিহাদের বয়ান দিচ্ছে, যুবকদেরকে উদ্বুদ্ধ করছে দিনের জন্য, তোমরা তার বিপরীতে রাস্তার আরেক পাশে আরেকজন মোল্লা বর্গলীকে তৈরি করে দাও যে তার বিরুদ্ধে হতে হবে। আপনারা দেখেছেন, সেজন্য কয়েকদিন আগে ইসলামিক ফাউন্ডেশনের দিদি বক্তব্য দিল ইসলামের থেকে জিহাদকে সম্পূর্ণ বাদ দিতে হবে। এরপরে আরো জঘন্য বক্তব্য দিয়েছে বর্তমান সরকারের ধর্ম প্রতিমন্ত্রী, সে বলেছে মসজিদের অর্ধেকটা মূর্তি পূজার জন্য ছেড়ে দিতে হবে, আর তাকে পূজার জন্য এই সালাউদ্দিন মার্কা মোল্লা তরফিরা আমেরিকার ইহুদি খ্রিস্টানদের তারা এদেরকে এই হাদিস শিখিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা আপনারা পরিষ্কার থাকবেন, ওই হাদিসটা কি? আল্লাহ নবীর কাছে একবার নাজরান এলাকার কিছু খ্রিস্টান আলেমরা দেখা করতে এসেছিল। হাদিসে পরিষ্কার বলা আছে নাজরানের কিছু খ্রিস্টান এসেছিল আল্লাহ নবীর কাছে। তারা কি মূর্তি বুঝেছিল? নাজরানের নাসরা কি মূর্তি বুঝেছিল? তারা সেখানে মসজিদে নববী থাকলো, তাদের মতো তারা ইবাদত করল। এইটাকে
ইহুদি খ্রিস্টানদের পা থেকে খোলামেরা হিন্দুদের দাবির পেশাব পান করিয়া এদেরকে শিখিয়ে দিয়েছে আল্লাহ নবী নাকি মসজিদের অর্ধেকটা মূর্তি পূজার জন্য ছেড়ে দিয়েছিল। তাই এরা আবার এইরকম লোকদেরকে আল্লাহ সাহায্য করার অঙ্গীকার করেন নাই। আল্লাহ তারা সাহায্য করবেন কাদেরকে? ইহুদি খ্রিস্টানরা এই সমস্ত মোল্লাদেরকে ভয় করে না। এরকম মোল্লা যদি লক্ষ কোটি একাত্র হয়ে যায়, এই মোল্লাদেরকে নিয়ে ইহুদি খ্রিস্টানদের কোন চিন্তা নাই, বরং আরো স্বাগত জানা আছে। তোমাদের মতো লোকের প্রয়োজন, তোমাদের লেখা বইগুলো আমরা বিনা পয়সা বিতরণ করব, তোমাদের বাড়ি লাগবে সব ব্যবস্থা করব। তোমরা শুধু মুসলিম যুবকদের অন্তরের থেকে জিহাদের ক্রিয়াকে ধ্বংস করে দাও। আমরাও সেজন্য কুফফারদেরকে জানিয়ে দিতে চাই, ও দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা, তোমরা সেই মুসলিমদেরকে নিয়ে চিন্তা করো, তারা ওই মুসলিম নয় যারা তোমাদের ভয়ে থরথর করে কাঁদে। তারা ওই মুসলিম নয় যারা তোমাদের দেশে যাওয়ার জন্য ভিসা দেওয়ার জন্য লাইন ধরে রাখতে দাঁড়িয়ে থাকে। তারা ওই মুসলিম নয় যারা তিন কাজ পাওয়ার জন্য তোমাদের মেয়েদেরকে বিয়ে করে। তারা ওই মুসলিম নয় যারা নিজেদেরকে অমুসলিম পরিচয় দিয়ে, কাদিয়ানি পরিচয় দিয়ে আর বলে আমরা বাংলাদেশে কাদিয়ানি, পাকিস্তানে কাদিয়ানি, আমাদের নির্যাতন হচ্ছে, আমাদেরকে কানাডায় আশ্রয় দাও, রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে। ওরা সেই কাপুরুষ মুসলিম নয়, ওরা তো সেই মুসলিমরা যারা তোমাদের সাদা চামড়া থেকে পাগল হয়ে যায়। আর সেই মুসলিমরা তোমাদের ভীতির কারণ, তাদের পরিচয় কিন্তু জেনে নাও। তারা তোমাদের সাদা চামড়ার মেয়েদেরকে বিয়ে করানোর দুই কথা, যাদের মধ্যে পুকুর আছে, ছেলে গেছে, তাদের মুখে শুধু নিক্ষেপ করতে পারি না। তাইরা আমার সেই যুবকেরা যারা আল্লাহর রাস্তায় তৈরি হচ্ছে, সেই যুবকদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেন। ওই যুবকদেরকে আমরা দেখেছি মদিনার জুবায়ের নামক যুবক আজকে যে সৌদি আরবে যাওয়ার জন্য মানুষেরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, আবার চেষ্টা করে সেই মদিনার যুবক, এটিতে থাকা যুবক, গাড়িওয়ালা যুবক, বাড়িওয়ালা যুবক, সুন্দর চাওয়ালা যুবক সব কিছু ত্যাগ করে আফগানিস্তানের বাজারে ছুটে এসেছিল। যখন শুনতে পেল আমাদের একটা বোনকে ইহুদি খ্রিস্টান ধর্ষণ করছে বন্দি করে, যখন শুনতে পেল আমাদের একটা বোনকে ইহুদি খ্রিস্টানরা তার বুকে হাত দিচ্ছে, মাথায় হাত দিচ্ছে, তাকে নিয়ে উপহাস করছে, মজাক করছে, তখন আপনি বসে থাকতে পারে নাই, আফগানিস্তানে ছুটে এসেছে। আল্লাহর জমিন সাহাবীদের দেশ থেকে আল্লাহর জমিন সেই হিজরতের জায়গাতে ছুটে এসে বসে থাকতে পারে নাই। যুদ্ধের ময়দানে এসে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন, আমি তোমার মদিনার মসজিদে সেই হাজার রাকাত নফল নামাজ ত্যাগ করে, আমি উহুদের ময়দান ত্যাগ করে, আমি পাতিউল বারকাতকে ত্যাগ করে, কিবলাতাইন মসজিদ ত্যাগ করে, কুবা মসজিদ ত্যাগ করে আফগানিস্তানের ময়দানে এসেছি। এখানে এসেছি শুধুমাত্র তোমার দ্বীনকে সাহায্য করার জন্য, আমার একটা বোনকে সাহায্য করার জন্য, যেই বোনদেরকে নির্যাতন করে তাদেরকে ধর্ষণ করে তাদের পেটের মধ্যে হলি খ্রিস্টানের সন্তান ঢুকানো হয়েছে, যেই বোনদেরকে ওরা উপহাস করছে, মজাক করছে। আল্লাহ, আমি সেই বোনদেরকে সাহায্য করার জন্য এসেছি। তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও। আমি যে এখান থেকে মদিনায় ফিরে না যাই, আমি তো এখানে শহীদ হয়ে যাই। কখনো ট্যাঙ্কের আড়ালে গিয়ে যুদ্ধ করছে, কখনো তরবারি খেয়া পড়ে, কখনো বন্দুককে আশীর্বাদের খেয়া পড়ে। আর মনে মনে হাদিস স্মরণ করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, নিশ্চয় আল্লাহ জান্নাতে তরবারির ছায়া তলে, তরবারির ছায়া তলে, বন্দুকের ছায়া তলে গিয়ে তারা জান্নাত তালাশ করছে। আফগানিস্তানে শহীদ হয় নাই, শুনতে পেল সেখান থেকে বসনিয়ার মেয়েদের উপরে নির্যাতন হচ্ছে। সেই মদিনার যুবক, তকবাদের যুবক ছুটে গেল আফগানিস্তানকে ছেড়ে। সেই বসনিয়ার ময়দানে আপনারা জানেন, এই যুবক সেইখানে যে যুদ্ধ করতে করতে আল্লাহর সঙ্গে কৃতজ্ঞতা পূরণ করেছে, টুকরো টুকরো হয়ে গেছে, লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এই যুবকদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেন, যারা ইহুদি খ্রিস্টানদের পাহাড়ে গোলামি করার জন্য, ওদের দেশে গিয়ে গাড়ি চালাবার জন্য, ওদের দেশে গিয়ে ওদের ট্রেনিং করার জন্য, ওদের দেশে গিয়ে ওদের গাড়ি সাফ করার জন্য, ওদের জুতা পরিষ্কার করার জন্য যারা ওই দেশে গিয়ে চাকরি করে, তাদের মতো মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেন নাই। আমার যুবকেরা, তোমাদেরকে মনে রাখতে হবে,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, আমাদের জন্য আল্লাহ তৌফিক দান করেন। আজকে দুনিয়ার মুসলমানরা আবার জীবিত হয়েছে। ওমর ইবনে খাত্তাবের সৈনিকেরা আবার সেই তালিবালা জামা নিয়ে আর শুকনা রুটি খেয়ে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সেজন্য ইহুদি খ্রিস্টান এখন তাদের হয়ে গেছে কিভাবে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করা যায়। তাইরা আমাদেরকে মনে রাখতে হবে, এই কাফের এই মুশরিকদেরকে মুসলিম যুবকরা এদের কাছে যাওয়া দূরের কথা, এদের পাশে বসা দূরের কথা, এদেরকে শুকুর এবং কুকুরের চেয়ে অবস্থায় ঘৃণা করে দিচ্ছি না। আমার মুসলমান ভাইয়েরা, আজকে মনে রাখতে হবে, তোমাদের এই বুদ্ধির কারণে, তোমাদের এই হীনমন্যতার কারণে, তোমাদের এই কাপুরুষতার কারণে ইহুদি খ্রিস্টানরা আজকে সাহস করছে। নতুবা যদি আজকে মুসলমানরা তৈরি হতো, আমেরিকা ঘোষণা করেছিল 6 মাসের মধ্যে আফগানিস্তানকে বিজয় করে ছাড়বে। আজ পর্যন্ত আফগানিস্তান থেকে প্রতিদিন 5টা-6টা করে আমেরিকার লাশ উঠে যাচ্ছে কিনা? এখন পর্যন্ত কারজাই শাসন ও ভবন পর্যন্ত সীমাবদ্ধ। একবার কারজাই বাহিনী গিয়েছিল, গাড়ি শেষ করেছে, সাথে লোকগুলো সব পড়ে গেছে, নিজে কোন লোক পালিয়ে বেঁচেছে কিনা? তোমরা যে কারজাইকে বসাবার জন্য সর্বশক্তি নিয়োগ করেছ, সেই কারজাই শাসন চলে মাত্র কাবুলের কয়েকটা বাড়ি পর্যন্ত। আর যেই মোল্লা ওমরের কাছে কোন শাসন নেই, যেই মোল্লা ওমরের কাছে কোন তোমাদের কোন সমর্থন নেই, সেই মোল্লা ওমরের শাসন চলে গোটা আফগানিস্তান দিয়ে কিনা? আফগানিস্তান থেকে মোল্লা ওমরকে সরাতে পেরেছে? ভাইরা আমার, আজকে মনে রাখতে হবে, মুসলিমদের মনের মধ্যে সেদিন ইহুদি খ্রিস্টানরা তাদের ভালোবাসা, আজকে মুসলমান যুবকেরা ওদের লেবাস যেরকম পরে এরকম পোশাক পরলে খুশি লাগে, ওদের নাচ গান, ওদের চলা, ওদের ফ্যাশন, ওদের ভাষা, ওদের খাবার, এমনকি ওদের ট্যাক্সি খোলা ইত্যাদি না হলে পরে এখনো মুসলমানদের গলা ভিজে না। আমার প্রিয়া, আজকে মনে রাখতে হবে, তাদের ঘৃণা করে তাদের পণ্যগুলো, তাদের যত রকমের উৎপাদন জিনিসপত্র আছে, এগুলোকে ঘৃণা করে বর্জন করতে হবে। আজকে মুসলিমরা তাদের তারিখে তারিখনা করে, মুসলিমরা তাদের স্থায়ী কথা বলে এবং তাদের ছবিগুলো তাদের ঘরে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন একজন মডেল হিসাবে, আদর্শ হিসাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাড়ি রাখো। আজকে মুসলিম যুবকরা দাড়ি কাটে, তাদের কাছে রাসূলের চেহারা, রাসূলের নির্দেশের মূল্য নাই, তাদের কাছে বুশের চেহারা মূল্য বেশি, ওবামার চেহারা মূল্য বেশি। ভাইরা আমার, এরকম মুসলিমদেরকে আল্লাহ তাআলা সাহায্য করার ওয়াদা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের মধ্যে যারা পূর্ণ ঈমান এনেছে এবং যারা নেক আমল করে, আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে জমিনের খেলাফত দান করবেন। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনিভাবে তাদের আগের লোকদেরকে খেলাফত দান করেছিলেন। সূরা নূর 24 নম্বর সূরা 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, পরিষ্কার করে বলেছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং আমলে সালিহাত করেছে। আমলে সালেহ করতে হবে, এই জন্য করেছি। আল্লাহ তাআলা বলেছেন, রুহামাউ তারাহুম রুকআন সুজদা, তুমি তাদেরকে দেখবে রুকু এবং সিজদার অবস্থায়, তারা সব সময় আল্লাহর জিকির থাকবে। আল্লাহর জিকির মানে এই না গোল হয়ে বসে চিৎকার জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়া অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সব অবস্থায় যারা আল্লাহর জিকির করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ফী খালকিল আল্লাহ সৃষ্টির তারা চিন্তা করে গবেষণা করে। আল্লাহ তাআলা বলছেন, আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে
জমিনের খিলাফত ধারণ করবেন, এভাবে খিলাফত দিয়েছিলেন তাদের আগের লোকদেরকে। শুধু খিলাফত দিলেন তা না, আল্লাহ তাআলা তাদের দ্বীনকে শক্তিশালী করবেন, তাদের দ্বীনকে স্থায়িত্ব করে স্থির করে দিলেন। যে দ্বীন আল্লাহ তাআলা তাদের জন্য পছন্দ করেছেন। আল্লাহ তাআলা তাদের ভীতির পরে তাদেরকে আমান এবং নিরাপত্তা দিয়ে পরিবর্তন করে দিলেন। সুতরাং ভয়ের কিছু নেই। ওয়াদা করেছেন কে? আল্লাহ। ওয়াদা পূরণ কি না হন? আল্লাহ তাআলা বলেছেন, আমান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহকে বেশি ওয়াদা পূরণকারী আর কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভীতির পরে নিরাপত্তা দিয়ে, আমান দিয়ে, শান্তি দিয়ে পরিবর্তন করে দিলেন। আল্লাহ শান্তি দিয়ে ওয়াদা করেছেন। এই মুমিনদের বিশুদ্ধ আল্লাহ বলেছেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। তবে শর্ত হচ্ছে একটা, আমার ইবাদত করবে আর আমার ইবাদতের সঙ্গে অন্য কোন কিছুকে শরীক করতে পারবে না। আল্লাহ তাআলা সকল ক্ষেত্রে এই শর্তটা আরোপ করেছেন। সেই যুক্তে ইবাদত আল্লাহ কবুল করবেন না। কোরআনে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এই জন্য আল্লাহ কেন শর্ত লাগিয়ে দিয়েছেন সূরা আন-নূরের ৫৫ নম্বর আয়াতে, ইয়াবুদুনানি, যারা জীবনের সকল ক্ষেত্রে শুধুমাত্র আমার ইবাদত করবে, লা ইউশরিকুনা বি শাইআ, আমার সঙ্গে কোন কিছুকে শিরিক করবে না, অংশীদার বানাবে। কিভাবে শিরিক করে এটা পরিষ্কার। আমি আমার ভাইদেরকে বলবো, আপনাদের ইলম অর্জন করতে হবে। কারণ সব লোকেরাই এই কথা বলে, দুনিয়ার কোন ভণ্ড, কোন ভ্রান্ত দলের অনুসারীরা বলে না যে আমরা গুমরাহির মধ্যে আছি। সকলেই দাবি করে আমরাই সিরাতে মুস্তাকিমের উপর আছি, সকলেই দাবি করে আমরাই হকের উপর আছি, সকলেই দাবি করে আমরা কোরআন সুন্নাহ অনুসরণ করি। দাবি করে কিনা? দাবি করলে আপনার দাবিটা যে সঠিক, ওদেরটা বলো, তার প্রমাণ এটা বুঝে শুনে। এই জন্য আল্লাহ তাআলা কাছে বলেছেন, কুল হাযিহি সাবিলি, বলো এটাই আমার রাস্তা, আদউ ইলাল্লাহি, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি, আলা বাসীরাতি, বুঝে শুনে, জেনে শুনে, বুঝে শুনে, আন্দাজে। আন্দাজে যারা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করতে যায়, এরা তখন দেখে যে মাশাআল্লাহ উনিও তো কোরআনের কথা বলেন। এই লোকটা দেখলো একজন কি অনেকক্ষণ পর্যন্ত বলে যে কোরআন হাদিসের কথা বলতে, আল্লাহ কথা শুনতে হবে, সব তুমি ঠিকই বলেছে, মাশাআল্লাহ এও তো ভালো কথা বলে। কিন্তু পরে যে যখন বায়াত নিল, তখন যে বায়াত নিল, বায়াত কেয়া মাইনে ওবার তরিকায় ক্রিয়া কাজের নকশাবন্দি মোতাবেক দিয়েছে, তখন আর সে জিজ্ঞাসা করে নাই যে ও হুজুর, আপনি এতক্ষণ পর্যন্ত বলেন কোরআন হাদিস মানতে হবে, কোরআন হাদিসের কোন জায়গায় আছে তিস্তিয়া কাদরিয়া নকশাবন্দি বয়াত নেওয়া? এই দেশের মানুষেরা চরমনাইদের শব্দ হকানি দিব, চরমনাইদের যতগুলো বই আছে প্রায় প্রত্যেকটা বইতে উর্দুতে লেখা আছে, আর বয়াত কেয়া মাইনে উপর তরিকায় তিস্তিয়া কাজ নকশাবন্দি আছে। আমি জিজ্ঞেস করতে চাই, এই লোকগুলা দীর্ঘ ঘন্টায় ঘন্টা ওয়াজ করলে কোরআন মানতে হবে, কোরআন হাদিসের কোন পৃষ্ঠায়, হাদিসের কোন উল্টা কথায়ও কোন পীরের নাম আছে, কোন তরিকার নাম আছে? কিসের তরিকা, কিসের কোরআন সুন্দর পথ? একজন লোক রাজনীতির ময়দানে গলা ফাটিয়ে ফেলল, কোরআন হাদিস কায়েম করতে হবে, আর সেই কায়েম করার জন্য রাস্তা গিয়ে বলল আপনারা সবাই ভোট দিবেন, ভোটের মাধ্যমে দিন কেমন করে ভোট দেওয়া স্থানের কোন তরিকা হতে পারে? গণতন্ত্র একটা কুফরি মতবাদ। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে মাত্র তৌসাদ ইসলামী আল-আশরাফ,
সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে উৎস হচ্ছে জনগণ। এটা বাংলাদেশ সংবিধানের সাথে রেখেও লেখা আছে, কাউ বিশ্বাস না করে দেখে। গণতন্ত্রের ভিত্তি হচ্ছে সকল ক্ষমতার মালিক জনগণ, আর ইসলামের ভিত্তি হচ্ছে সমস্ত ক্ষমতার মালিককে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যেই ধর্ম, যেই মতবাদী সমস্ত ক্ষমতার মালিক বিশ্বাস করে জনগণকে, ওই মতবাদ দিয়ে যদি ইসলাম কায়েম করতে চায়, আমার দাবি সেই ইসলামকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম হবে, আল্লাহ ইসলাম হবে, আর ইহুদি খ্রিস্টানদের শিখানো মডেল ইসলাম হবে কোনটা? এমনি ভাবে আরো পরিষ্কার হোক আলা বাসীরা। আল্লাহ তাআলা সেজন্য কোরআনুল কারীমের সূরা ইউসুফ 12 নম্বর সূরা 108 নম্বর আয়াতে বলছেন, কুল হাযিহি সাবিলি, বলো এটাই হচ্ছে আমার রাস্তা, আদউ ইলাল্লাহি, আমি আল্লাহর দিকে আহ্বান করি। আহ্বান করবো কার দিকে? না কোন ইমাম সাহেবের দিকে, না কোন পীর সাহেবের দিকে, না মুফতি জসিমুদ্দিন রহমানের দিকে, কোন ব্যক্তির দিকে আহ্বান করা মুসলিমদের জন্য বৈধ না, জায়েজ না, হারাম। আহ্বান করবো কার দিকে? আল্লাহ না আল্লাহর রাস্তা মুক্ত করার দিকে। ভাইরা আমার, আপনারা ক্লিয়ার থাকবেন। আমি বিভিন্ন জায়গায় শুনেছি হাতেমবাগের নাম শুনেছি, হাতেমবাগ। আবার আপনাদের যে ওরা নাম দিয়েছে হাতেমবাগের অনুসারী, হাতেমবাগটা এখন এমনি শুনে গেছে, আল্লাহ ভালো করেছেন। এখন যেন আবার তার জায়গায় মার্কাজ না আছে, আপনারা এই মার্কাজের নাম উচ্চারণ দরকার নেই। আপনাদেরকে পরিষ্কার করি, এই জন্য আপনাদেরকে বলি, আপনারা এলেম অর্জন করবেন, দলিল শিখবেন, যে যেখানে আছেন ওইখান থেকে দাওয়াত দিবেন। কার দিকে? হাতেমবাগের দিকে না মার্কাজের দিকে? নাম জসিমুদ্দিন বলেছেন তার দিকে। এই নামটাকে ভুলে যান। দাওয়াত দেবো কার দিকে? কোরআনের সব আয়াতে বলা আছে আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে আহ্বান করি। এরপরে বলছেন আল্লাহর দিকে আহ্বান করি জসিমুদ্দিনের কথায়, না পিস্তলের কথায়, না কোন মুরব্বির কথায়? আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন, আলা বাসীরাতিন, বাসীরা বুঝে শুনে জেনে শুনে। আন্দাজে কোন মুরব্বি বলেছেন, মেম্বার থেকে বলেছেন, এইসব কথা মূর্খ তাবলীগের লোকেরা বলে, এইসব কথা মূর্খ পীরের মূর্খ মুরিদরা বলে। তোমরা সেই রকম মূর্খ লোকদের মতো দাওয়াত দিবে না। তোমরা যখন দাওয়াত দিয়ে প্রত্যেকটা কথার সঙ্গে হয়তো কোন আয়াত থাকতে হবে, নতুন আল্লাহর সাথে সুন্নাহ হাদিস থাকতে হবে, ঠিক কিনা? পরিষ্কার মনে রাখতে হবে, অন্ধ অনুসরণ ইসলামকে ঘৃণা করে। আল্লাহ তাআলা সেজন্য সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে পরিষ্কার বলেছেন, বলো হাযিহি সাবিলি, এটাই হচ্ছে আমার রাস্তা। কি মুরুব্বির দিকে ডাকা, দলের দিকে ডাকা? ইসলামে কোন দল তৈরি করে অনুমোদন করে নাই, দল তৈরি করেনি। একটা ফেরকা হয়ে যায়, আলাদা সংবিধান হয়, নীতিমালা হয়, আলাদা পরিচয়। অথচ আমাদের পরিচয় আমরা মুসলিম। আমাদের পরিচয় কি? আমাদের দিনের নাম কি? আমরা মরে যাবো ইসলাম থাকবে, নাকি আমরা মরে যাবো আমাদের দল থাকবে? কোনটা? এটা পরিষ্কার কিনা? পরিষ্কার করতে হবে। আজকে যদি আমরা একটা দল তৈরি করি, অনেকেই বলে সেটাকে আমাদের একটা দল তৈরি করা দরকার। আমাদের দল নাই ঠিকই, আপনারা জানেন বাংলাদেশের এমন কোন এলাকা এখন খুঁজে পাওয়া যাবে না সেইখানে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য এই ক্যাসেটগুলো পৌঁছে না গেছে। কে পৌঁছে দিয়েছে? আল্লাহ পৌঁছে দিয়েছে। আমরা এখন যে সব এলাকায় যাই, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন সাক্ষীর এখন একটা প্রোগ্রাম করতে দিনের মধ্যে গেছিল অস্ত্রশস্ত্র নিয়ে, রাজি টোকা নিয়ে। আমাদের প্রোগ্রাম করতে দিবে না, পকেটে করে তারা 150 টাকার ইসলাম দিয়ে এসছে। আমাকে লিখিত আমি তো তাড়াতাড়ি দেয় একদম চাই। সাক্ষীরা মসজিদ ময়দানে আমি লিখিত ভাবে দিয়ে এসেছি, বাংলাদেশের যে কোনো জায়গায় যেই কোনো তারিখে আমি তোমাদের পীরের সাথে বহাস করতে রাজি। তোমাদের সামনে সব তো 1 নম্বর দেওয়া আছে, আলোচনা হবে, বহাস হবে চরমনায় পীরের সাথে সরাসরি। লিখিত এসছি বলেছি, খবরদার ঠিক করলো না। আপনাদেরকে জবাব দিলাম, তারিখ যেদিন জানাবে
বাংলাদেশের যে কোনো প্রান্তে তোমরা জানা দেখবে ইনশাআল্লাহ। বলে দেওয়া ইনশাআল্লাহ সবাই পীরের মুরিদরা বলতে বুঝতে পারে নাই। পরে যখন দেখলাম যাচ্ছি হাজার হাজার যখন যুবক স্লোগান দিয়ে পুরো আকাশ বাতাস মুখরিত করছিল, পীরের মুরিদরা রাস্তা সব পালিয়ে বাজার চলে চলে গেল। আর বুঝতে পেরেছে এই যে অবস্থা এর বাইরে তো আগে ওদেরকে বস্তা বানিয়ে খাওয়ার মতো অনুষ্ঠানের মজুদ ছিল। তোমাদের ভয় নাই ইনশাআল্লাহ, আমরা কাজ করি কার জন্য। আমি সবটা একটা, আমাদের কোন দল নেই। লোক আছে না সব জায়গায়। আমার সঙ্গে উত্তরবঙ্গে যারা ছিলেন সেই লালমনিরহাট আমার প্রোগ্রাম আছে আনন্দের কথা দহগ্রাম, এই যে 3 দিনে পরিজন পর্যন্ত আমাদের দেওয়া পৌঁছে গেল। একজন আর দুজন না, হাজার হাজার যুবক, ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, মাদ্রাসার ছাত্র, আলেম, ইমাম, খতিব। গত রাতে আমি প্রোগ্রাম করেছি আমরাইতে, সেখানে বহু ইমামদেরকে পেয়েছি যারা মোবাইলে করে এই বক্তব্যগুলো শুনে এবং সে অনুযায়ী বক্তব্য দিচ্ছে। কাজ আল্লাহ দিচ্ছেন না, আল্লাহ তারা কাজ দিচ্ছেন। এই দলে কোনো প্রয়োজন আছে? আমি মরে গেলে আমার দল থাকবে না ইসলামের দল থাকবে? প্রত্যেকটা মানুষকে সেজন্য আহ্বান করছি, আপনাদেরকে বলছি আপনাদের এজন্য সময় দিতে হবে। কেবল শুক্রবারে আসলেন, খুব একটা শুনলেন, এক কান দিয়ে ঢুকতে আসতে হয়ে চলে গেল, কানের ব্যায়াম হলো, এতটুকু সময় দিলে আবার সাহায্য করবে? আল্লাহ দায়িত্ব শেষ হয়ে গেল না? সময় দিতে হবে, এলে মাধ্যম করতে হবে। আল্লাহ তারা শত দিয়েছে আলা বাতি রাতি বুঝে শুনে। আর এই পীরের মুরিদরাও তো কোরআনের কথাই বলে, কোরআন হাদিস দিয়ে তৈরি করছে। আমার আগে ওখানে একজনে বয়ান করেছে, ওই পীরের কি বুদ্ধি ছিল তারা আসলে প্রাণ করি। আমার আগে একজনকে বসাই দিল, সে বয়ান করতে চার, ওরা আমার সাথে কথা বলে সমান আসতে বলছে। কানে আমার একটা ছিল তৈরি করছে, কোরআনে আছে পীর মুরিদি। আল্লাহ বলেছেন কুল হাযিহি সাবিলি কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হও। আমি উত্তর দিলাম পরে বয়ানের মধ্যে গিয়ে, আল্লাহ তাআলা সাদিকিনদের সঙ্গী হতে বলেছেন ঠিকই, তবে সেই সাদিকিনদের পীরটা পাবেন কোথায়? কোরআনুল কারীমে পর্যন্ত নিজেদের স্বার্থে তারা বিকৃত করেছে। আল্লাহ তাআলা বলেছেন সাদিকিনদের সঙ্গী হও। সেই সাদিকুন কারা সেটাকে আল্লাহ বলবেন নাই? আল্লাহ বলবেন নাই? কোথায় বলা আছে তাকে যুক্ত করতে হবে, নইলে তো বিভ্রান্ত করবে। এটার নাম বাসীরা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের সঙ্গী হও। এ কথা ঠিক করে আয়াত, কিন্তু সেই সাদিকুন কারা আল্লাহ তা বলেন নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আসুন সূরা হুজুরাত এর 15 নম্বর আয়াত। এখানে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। মাদ্রাসা ছাত্র ভাইরা, আপনাদেরকে আমরা অনেক মূল্যায়ন করি, ওলামায়ে কেরামরা। আপনারা সঠিক এলেমটা বোঝার চেষ্টা করবেন। জেনে রাখবেন আমরা আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছি। এক্ষেত্রে কোরআনুল কারীমের যদি হক এসে যায়, মুসলিমের কাজ হচ্ছে সঙ্গে সংসদ গ্রহণ করা। আয়াতগুলো আপনারা বুঝতে করবেন ভালো করে। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই ওই সমস্ত মুমিন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, অথবা তারা কোন রকম দ্বিধা দ্বন্দ্ব, কোন সংশয়ে পড়ে নাই, সম্পূর্ণ রূপে আল্লাহর উপর ঈমান এনেছে। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহি, এবং তারা নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী সাদিকুন। এবারে সাদিকুনদের পরিচয় পাওয়া যাচ্ছে। এই ব্যাখ্যা দিয়েছেন কে? আল্লাহ তাআলা ব্যাখ্যা দিলেন সাদিকুনদের, এই হল সাদিকুন। আর চিন্তাকরা আয়াত করলো কুলমা সাদিকুনের কি ধরো। আমরা কি আল্লাহ দেওয়া ব্যাখ্যা মানবো না পীরের দেওয়া ব্যাখ্যা মানবো? এই বক্তৃতা যদি আপনার না থাকে, এলেন যদি না থাকে, তাদের যদি ভ্রান্তি মধ্যে করে যাবে। পীর সাহেব নির্দেশ করলো এই ইমানদার আল্লাহকে ভয় করো, অবতাকু ইলাইহি ওসিলা,
আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা করার জন্য, এই যে ওসিলা পাওয়ার মাধ্যম পাওয়া বলা হয়। আপনার যদি জানা না থাকে ওসিলা মানে কি, তাহলে আপনি যদি ভ্রান্ত হয়ে যাবেন। কোরআনে আপনি ঠিক ভক্ত, আমি কোথায় আমার তো তাড়াতাড়ি ঠিক ধরে যাবে। কোরআনের নির্দেশ, আল্লাহ নির্দেশ ঠিক করতে বলেছেন। আপনার যে এলেন থাকে আপনি জানবেন যে না, এখানে অস্তাগুল হিলের ওসিলা মানে কি না, এইটা ওরা কোরআনকে বিকৃত করেছে। ওসিলা মানে হচ্ছে মা ইউতাকাররবি আল্লাহ আল্লাহ, আল্লাহর নৈকট্য অর্জন করার মাধ্যম। আর তা হচ্ছে আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়েছেন যে তাআতিহি হবে আমার বিরুদ্ধে, তা হচ্ছে আল্লাহর ইতাআত করা এবং আল্লাহ তাআলা যে সমস্ত ইবাদতকে পছন্দ করেন আল্লাহর পছন্দনীয় ইবাদতগুলো করা। আর আল্লাহর পছন্দনীয় ইবাদত কি করে নাই, ওই আয়াতের মধ্যে আছে। ওই মুরিদেরা কোরআন বলতে জানে না, কিন্তু এ পর্যন্ত মুক্ত হবে। এরপর একটা জিজ্ঞেস করেন পাবেন, ওই আয়াতের মধ্যে পরিষ্কার বলা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফী সাবিলিল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি মোতাবেক ওসিলা ইবাদত করো। আর সেই ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, সে হলো ওয়াজাহিদু ফী সাবিলিহি, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, জিহাদ করো, লড়াই করো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করতে বলা হয়েছে। সেই ওসিলাটা কি, এটাকে আল্লাহ বলেন নাই? আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটা আছে সূরা আল মায়েদা এর 35 এবং 36 নম্বর আয়াত, 35 নম্বর আয়াত। এখানে পরিষ্কার হয়ে গেল ওয়াজাহিদু ফী সাবিলিহি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে বলা হয়েছে, ইবাদত করতে বলা হয়েছে, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে বলা হয়েছে। পরিষ্কার হয়েছে। এরা ওসিলা মানে শিখাইল কি, আর এই যে নিয়ে মুরিদ থেকে তোমরা করা শুরু। আমার ভাইয়েরা, আপনারা আযানের দোয়া করেন আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা, আতি মানে দান করুন, মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওসিলা মানে যদি তীর হয়, কি অর্থ হবে? আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন তীর দান করো, যেই তীরের কামান ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতে পারবে। কি জঘন্য! এখানে ওসিলা মানে তীর, এইখানে তীরটা বড় ওই তর্জমা করে না, ওরা জানে এই তর্জমা করলে সর্বনাশ হয়ে যাবে। এইখানে ওসিলা মানে হচ্ছে মানজিলাতুন ইনদাল মালিক, ওসিলা মানে হচ্ছে কোন রাজা বাদশার দরবারে সবচেয়ে সম্মানিত স্থান। আর এইখানে হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত স্থান, মাকাম মাহমুদ। আতি মুহাম্মাদিল ওসিলাতা, আপনি তার কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা নামক স্থান, যা সর্বোচ্চ মর্যাদার স্থান দান করেন। ওসিলা মানে কি দুই গুণ আছে? ওসিলা মানে সর্বোচ্চ মাকাম, ওসিলা মানে আল্লাহর সর্বোচ্চ মাকাম লাভ করার ইবাদত, যা আল্লাহ পছন্দ করেন। আর আল্লাহ কোরআনে আরো বলে দিয়েছেন সূরা সাদ এর 4 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, সাফফান কাতার বন্দী হয়ে, কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, যেন তারা সীসা ঢালানো প্রাচীর, সীসা ঢালানো প্রাচীরের ন্যায় যারা অবাক থেকে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আল্লাহ তারা সেই লোকদেরকে ভালোবাসে। আল্লাহ তাআলা ভালোবাসার মাধ্যম বলা তারা কোরআনে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকে যে ভালোবাসেন, সেই ভালোবাসেন যেই কাজগুলোতে, সেই কাজ করতে দিচ্ছে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এই ভালোবাসার আমলগুলো করতে হবে। আল্লাহ তাআলা সেজন্য কোরআন আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, হে ঈমানদারগণ, তোমাদের মধ্য থেকে যারা মুরতাদ হয়ে যায়, আল্লাহর দ্বীন থেকে সরে যায়, তারা যাক, আল্লাহর কোন পরোয়া নাই। আল্লাহ তাআলা তোমাকে যে ঠেকানো, আজকে আমাদের দেশে দেখবেন, আমরা যদি এই পথে আগাই, গণতন্ত্রের লাইনে না যাই, তাহলে তো আমাদের অনেক যেন ইসলামের ঠিকাদারি আমরা নিয়ে নিয়েছি, আমরা মরে গেলে ইসলাম চলবে না।
সবটা এরকম মনে হচ্ছে না? আল্লাহ কি বলছেন? আল্লাহ তারা বলছেন সূরায়ে আল মায়েদা, এই সূরা 54 নম্বর আয়াত পড়বেন। এখানে আল্লাহ তাআলা খুব সুন্দর কথা বলেছেন, মুমিনরা খুব ভালো করে বুঝতে পারে আয়াতগুলোকে। আমি তোমাদের বারবার বলি, আল্লাহ বাসীরাতিন, জেনে শুনে বুঝে শুনে দালিল ভিত্তিক তোমরা এর অর্জন করো, সময় ব্যয় করো। কেবল মেয়েদের পিছনে আর বউ বাচ্চার পিছনে পড়ে থেকো না। বউ বাচ্চা বলা দরকার আছে, তাও কার জন্য? আমি আবার এই কথা বলছি না বউ বাচ্চা ফেলে সব করে যাও না, ভুল ব্যাখ্যা কেউ যেন না করো। বউ বাচ্চাও পালবে কার জন্য? এই বউ বাচ্চা পালতে গিয়ে যদি আল্লাহর দ্বীন শিক্ষা করতে ব্যাহত হয়, আল্লাহর দ্বীনের মধ্যে কথা হয়, তাহলে সেই বউ বাচ্চা বলা কোনো যায় কেন? বুঝেছি কিনা? বউ বাচ্চা পালবো কার জন্য? সাহাবায়ে কেরামদের মতো, তাহলে অসুবিধা নেই। আয়াত পরিষ্কার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে থেকে যে কেহ আল্লাহর দ্বীন থেকে সরে যায়, মুরতাদ হয়ে যায়, যাক না কি হবে? আল্লাহ তোমার দিকে ঠেকানো। কেন? আল্লাহ তাআলা বলছেন, ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওম, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা লোক তৈরি করবেন, এমন একটা লোক তোমাদের ছেড়ে নিয়ে আসবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন আর তারাও আল্লাহকে ভালোবাসবেন। প্রথম কোয়ালিটি হচ্ছে আল্লাহ তাদেরকে ভালোবাসে। 2 নম্বর কোয়ালিটি হচ্ছে তারা আল্লাহকে ভালোবাসে। আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর এটা তো বুঝলাম, তারা আল্লাহকে ভালোবাসে, কিন্তু আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, এটা কোয়ালিটি হল কি? আমি এই কথাটা বোঝাবার জন্য আয়াতটা পেশ করেছি। সূরা মায়েদার 54 নম্বর আয়াত, ইউহিব্বুহুম, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। এইটা কেমনে আমরা অর্জন করব? বাবাজি, আল্লাহ বলে দিয়েছেন এই কাজ করলে আল্লাহ ভালোবাসবেন। এখন সেই কাজগুলো যদি কেউ করে তাহলে আল্লাহ ভালোবাসবেন কিনা? আল্লাহ ভালোবাসেন কি কাজ করলে? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে, ইউকাতিলুনা ফী সাবিলিহি, যারা আল্লাহর রাস্তায় কিতাল করে যুদ্ধ করে, সাফফান, কাতারবন্দী হয়ে, কান্নাহুম বুনয়ানুম মারসুস, যেন তারা শিখা চালানো প্রাচীন। এদেরকে আল্লাহ ভালোবাসেন। এখন আমি যদি এই কাজটা করি, আল্লাহ ভালোবাসেন কিনা? আল্লাহ তাআলা আলাদা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন যারা আল্লাহর কাছে তওবা করে, জীবনের পথে চলতে গিয়ে পাপ করেছে, অন্যায় করেছে, অসংখ্য গুনাহ করেছে, ওরা যদি আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, আল্লাহ তাআলা ওদেরকে ভালোবাসেন। আমি যদি পাপ করে গুনাহ করে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ ভালোবাসবেন না? তওবা করতে হবে ভাইরা আমার, জীবনের সাথে সাথে সবসময় আল্লাহর কাছে তওবা করতে হবে, আমাদের তওবা করতে হবে। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করে। এই পবিত্রতার মধ্যে 2 রকম পবিত্রতা আছে। একটা অন্তরের পবিত্রতা, শিরক থেকে মুক্ত, বিদআত থেকে মুক্ত। আল্লাহ কোরআন বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা নাপাক, যাদের অন্তরে বিশ্বাস আছে, পীরের আল্লাহ করে মিশে একাকার হয়ে যায়, মানসুর আল্লাহ মিশে গেছে আল্লাহর সাথে, পরে আল্লাহর সাথে মিশে গিয়ে তবে আমাল হাজি করে। এরকম এগুলো শিরক কি? এরকম ভাবে খ্রিস্টানরা চোখ বন্ধ করে সব দেখে খোলা, কাশ্প খোলা, কাশ্প মানেই তো খোলা, আবার খোলা থাকবে। ভাইরা আমার, এই সমস্ত শিরক বর্জন করে যারা আত্মাকে বহুত পবিত্র করে এবং যারা নিজেদের দৈহিক পবিত্র থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এই কোয়ালিটি অর্জন করতে এই জন্য ইউহিব্বুহুম, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এখন বোঝা গেছে না ইউহিব্বুহুম একটা কোয়ালিটি হতে পারে? যত প্রশ্ন আছে, ইউহিব্বুহুম তো আল্লাহর কাজ, মুমিনদের কাজ হল কি করে? আল্লাহ তাকে ভালোবাসবেন না বলে আল্লাহ ভালো জানেন। আর এখানে আল্লাহ কোয়ালিটি উল্লেখ করেছেন, 6টা কোয়ালিটি। 1 নম্বর ইউহিব্বুহুম, তারা আল্লাহকে ভালোবাসে, তারা তাদেরকে আল্লাহ ভালোবাসে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ ভালোবাসে, এটা আল্লাহর কাজ, এটা মানুষের কোয়ালিটি কেন? আমি সেই কথাটা রহস্য বলেছিলাম, আল্লাহ ভালোবাসেন, এটা মুমিনদের কোয়ালিটি হতে পারে। কেমনে? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন আল্লাহ তাআলা কি কি কাজ করলে ভালোবাসেন, তো সেই কাজগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ আমাদেরকে
ভালোবাসে, সেই কাজগুলো কয়েকটা করে দিলাম আরো। এরপরে আল্লাহ বলছেন তারাও আল্লাহকে ভালোবাসে। এরপরে বলছেন আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের উপরে তারা নম্র। মুমিনদের উপরে কি বিনয়ী, মুমিনদের সঙ্গে কথা ব্যবহার করে না, মুমিন ভাইদের সঙ্গে নম্র ব্যবহার করে। আপনাদেরকেও বলছি আমাদের ভাইয়েরা, আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আসেন, এই লোকগুলো আপনাদের ভাই। শুধু এই লোকগুলো না, সারা বাংলাদেশে যারা তাওহীদের কথা শুনে, কোরআন হাদিসের কথা শুনে, যারা আমাকে চিনে না, শুধুমাত্র কোরআন হাদিসের কথা শুনে এই জন্য যারা আজকে বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, আমি ইতিমধ্যে বহু জায়গায় রিপোর্ট পাচ্ছি, কেউ কাউকে টাকা দিয়ে সাহায্য করে দোকান দেওয়ার জন্য যখন তাওহীদ গ্রহণ করেছে, ওই পীরের মুরিদ বড় ব্যবসায়ী তাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। ওই রকমের আমাদের এক ভাই মোটামুটি মধ্যম পর্যায়ে ব্যবসায়ী ছিল, এক বড় ধনকুবের তাকে টাকা দিত ব্যবসা করার জন্য, টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। এরকম ভাবে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। আমাদেরকে মনে রাখতে হবে, এই মুমিন ভাইদের মধ্যে যোগাযোগ রক্ষা করা, তাদেরকে সাহায্য করা তোমাদের মানে দায়িত্ব। আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের উপর হবে বিনয়ী এবং নম্র। এরপরে বলছেন আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের বিরুদ্ধে তারা হবে কঠোর। যদি মুমিন একদিকে যেমন ফুলের ন্যায় সুন্দর, আর একদিকে তারা তরবারির ন্যায় খাওয়া, ঠিক কিনা? ये बात आया है दुश्मन पर, हम फूल भी हैं तलवार भी हैं, या बद में जहां महकाएंगे या फूल में नहा कर दम लेंगे। আমাদের জানতে হবে, আমাদের শত্রুদের জানতে হবে, আমরা একদিকে যেমন ফুলের ন্যায়, ফুলের কলির ন্যায় নয়, আর একদিকে আমরা তরবারির ন্যায় তীক্ষ্ণ ধারণ, ঠিক না? আইজ্জাতিন আলাল মুমিনিন কাফিরিন, কাফিরদের বিরুদ্ধে তারা হবে কঠোর। এরপর আল্লাহ বলছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে লড়াই করে। না বলতে বলতে কেবল ফৌজি পায়, শরীর পায়, আর হাদিয়া তো পাঠায়। ভাইয়া পরিষ্কার হতে হবে, আলা বসীরাত, বুঝে শুনে কাজ করতে হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন তিরস্কারকারী তিরস্কারকে তার পরোয়া করে না, ভয় করে না। ভয় করে কাকে? বোঝা গেল আল্লাহ এই কথা কেন বলছেন। তারা কোন তিরস্কারকারী তিরস্কারকে পছন্দ করে না, কারণ এই পথে যাতে তিরস্কার আসবে, কি আসবে? তিরস্কার আসবে। আপনারা আশ্চর্য হবেন, আমার পকেটে আছে বক্তব্যটা। ওই রোগে আমার বিরুদ্ধে মহাসম্মেলন করেছে, কয়েক হাজার লোক হয়েছে সেখানে। আমার বিরুদ্ধে তারা চরম গালিগালাজ করেছে, বলেছে আমাকে সেখানে ঢুকতে দেওয়া হবে না। ভৈরবে গেলে আমাকে 2 গালে দিতে পারবে, এই স্লোগান দিয়েছে। এই দেখতে আমার পকেটে আছে, যদি কারো শুনতে না শুনবেন, এতে আমাদের কোনো খারাপ লাগে না। আমাকে ভাইয়া যখন ফোন দিয়ে বলছিল যে সে অনেক চরম ভাবে গালিগালাজ করতেছে আর স্লোগান দিচ্ছে হাজার হাজার মানুষের বিরুদ্ধে, আমি কোনো অসুবিধা নাই। ইনশাল্লাহ আমি রবিবার যাচ্ছি সেখানে, দেখি আমাকে কয়জন দিতে হবে। অলিপুরি ভাষণ দিয়েছে, এই অলিপুরি গলিপুরিরা আজকে মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করে দিয়ে ভাগ করে পীর 2 রকম, হক্কানি পীর, ভণ্ডপীর। ভণ্ডপীরদেরকে ভণ্ড মানতে হবে, হক্কানি পীরদেরকে হক্কানি মানতে হবে। ওই যাব পায়খানা আবার খাবার বন্ধ হয় নাকি? পায়খানায় পীর পুরি বায়াতকে চুরি করে সেই লোকগুলো বায়াতকে বলেন পেশ করে। আমি অলিপুরিকে চ্যালেঞ্জ করি সারা বাংলাদেশে, এইখানে অধিকতা সমর্থক থাকো, ওপেন চ্যালেঞ্জ করছি। এখন আর আমরা ছাড় দিচ্ছি না। অলিপুরি সেদিন আমি বয়ান করতে এক জায়গায় ছিলাম, আমি তো তাকে চিনি না। সিরাজগঞ্জের শাহাদাতপুর মাদ্রাসায় গত রাত্রে, আগের রাতে 2 রাত আগে প্রোগ্রাম হয়েছে। আমি যে এই রুমে ছিলাম, সেই রুমে কম্পিউটার ছিল। আমি সকালবেলা ভোর থেকে চুরি করে না, এই রুমে কম্পিউটারে বসছিল। সেই শুনতে দশিটা বাঁচতেছে, আমি এসে দরকার বাইরে একটা লোক, আমি তো চিনি না। আমাকে বলে এই চলে গেল লোকটা অলিপুরি। আগে বলবো না, ধরতাম এখানে। এই কেগুলো না চিনে না শুনে ওকে চিনে না, চরম গালিগালাজ করে। ভাইরা আমার, কিন্তু এই গালিগালাজ কার জন্য? শুনবো কার জন্য? গালিগালাজ আল্লাহ বলছেন সূরা ইউসুফের 54 নম্বর আয়াতে, সূরা মায়দা 54 নম্বর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কোন তিরস্কারকারী তিরস্কার, কোন ভৎসনাকারী ভৎসনা, কোন গালমন্দকারী গালমন্দ তারা পরোয়া করবে না।
তারা কাজ করে কার জন্য? আল্লাহ তারা বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফজল এবং করম। আল্লাহ তারা যাকে ইচ্ছে করেন শুধুমাত্র তাকেই দান করেন। আপনাদেরকে মনে রাখতে হবে এটা অনুগ্রহ কার? আল্লাহর অনুগ্রহকে এমনি পাওয়া যাবে না, চাইতে হবে, চাইতে হবে। এই জন্য রুকু সেজদা আল্লাহ তারা বলেছেন তারা আল্লাহর সন্তুষ্টি চায়, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর ফজল তারা চায়, চাইতে হবে। আর যখন আপনি চাবেন, আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা ওয়াসিউ, প্রশস্ত, আল্লাহ তাআলা সংকীর্ণ অধিকারী না। আল্লাহ রহমত অনেক বড়। যত অন্যায় করেছো, যত পাপ করেছো, তওবা করো কার কাছে? আলিমুন, আল্লাহ তাআলা তোমার অন্তরের খবর জানে, তুমি কত পাপ করেছো সবই আল্লাহ জানেন। এখন তুমি অন্তর দিয়ে তুমি তওবা করো, আল্লাহ তাআলা ওয়াদা করছেন তোমাকে আল্লাহ ক্ষমা করবেন। কয়টা কোয়ালিটি বললেন? সুতরাং বুঝতে হবে। আজকে আমরা যখন বলি অনেকে স্বীকার করে হয় এই ঠিক রাস্তা, তবে এইটা করলেই টিকা যাবে না। নাতিতে চলে গেলাম মর্ম কার জন্য? এই জন্য আমি পরিষ্কার বলি, তোমাদেরকে আমি পরিষ্কার বলি, কিছু বিভ্রান্তি সৃষ্টিকারী অপপ্রচারকারী আমাদের মধ্যে যে নাই তা না। আমাদের লেকচার শুনে এরপরে আবার ভয়ে সরকার করে চাপে যে ওইখানে গেলে ধরা পড়ে পুরি করে নিয়ে যাবে, ওইখানে গেলে চিহ্নিত হয়ে যাবে। এইরকম ভীতু, এইরকম কাপুরুষ যারা, আমরা তাদেরকে বলি তোমাদের এখানে আসার কোন প্রয়োজন নাই। এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে ওই সমস্ত মুমিনদের জন্য যাদের মধ্যে এই কোয়ালিটি থাকবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। মুমিনদের জন্য হবে শরীর এবং সুস্থবল, আর কাফেরদের বিরুদ্ধে হবে তারা কঠোর, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবনের যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছে, কোন অপপ্রচারে কাম দিবে না। আমি আমার ভাইদেরকে সাবধান করে দেয়, সমস্যার কোন মুমিনদের অন্তরে দুর্বল করো না, কোন মুমিনদেরকে ভয় দেখাইও না, বরং জোর জুলুম নির্যাতন যত কিছু আসবে সব কিছু আল্লাহর জন্য মেনে নিতে পারবো, এই সাহসীদেরকে আমরা দেখে নিয়ে আসবো। যারা এরকম ভয় দেখায়, অপপ্রচার করে, সেখানে ধরে নিয়ে যাবে, সেখানে ধরে নিয়ে গেছে, আপনারা জানতো ধরে নিয়ে গেলে কি হইবে? আমরা জেলে গিয়েও কাজ করবো তার জন্য, ফাঁসির মঞ্চে গিয়েও কাজ করবো তার জন্য। এইরকম তৈরি হও, ইনশাআল্লাহ সাহায্য করবেন কে? এই জন্য পরিষ্কার আজকে এই মুসলমানরা সাহায্য করবেন, ওই মুসলমানদের সাহায্য করবেন না। যারা ইহুদি খ্রিস্টানদের দেশে যাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকো, ইহুদি খ্রিস্টানদের গ্রিন কার্ড পাওয়ার জন্য মিথ্যা কথা বলো, ইহুদি খ্রিস্টানদের সুন্দরী মেয়ের দিকে তাকিয়ে থাকো। আমরা তো ওই রকম মুমিন চাই, সেই মুমিনরা ইহুদি খ্রিস্টানদের সাদা কুকুরের মেয়েদেরকে দেখে ওদের কুকুরি এবং শিরকি জেনে ওদের মুখে পেশাব করতে পারি না। আবার সেই মুমিনদেরকে চাই, আমরা চাই সেই মুমিনদেরকে, সেই মুমিনরা সব কিছু ত্যাগ করে আমেরিকার থেকে যুবকেরা ইসলাম গ্রহণ করে আফগানিস্তানের ময়দানে চলে এসেছে। দেখেন এরকম যুবকদের মদিনা থেকে চলে এসেছে, মক্কা থেকে চলে এসেছে। আমি মক্কা এমন যুবকদের সাক্ষাৎ পেয়েছি, আমি নাম বললে এখন যে তারা মক্কা আছে নাম করে বলছি না, এক একজন নাম বলে দিতে পারি, যে যুবকেরা মক্কার সেই হারাম থেকে 1,00,000 সব বাদ দিয়ে তারা আফগানিস্তানের মাধ্যমে জাহাজ করেছে। আমি সেই মুরব্বীকে চিনি, সেই মুরব্বী আফগানিস্তানে তার দুটো পা হারিয়ে ফেলেছে, আর এরপরে যখন চিকিৎসার জন্য সৌদি আরব করেন, সৌদি সরকার তাকে জেলে ঢুকিয়ে দিয়েছে। আমি সেই মুরব্বীদেরকে চিনি, আমি তাদের ভালোবাসি, যাদের ঘরে সৌদি আরব থাকা অবস্থায়ও যাদের ঘরে 2টা রুটি খাওয়ার মতো পয়সা নাই, তারা সব কিছু মুজাহিদদেরকে দান করে দিয়েছে। তাদের গাড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে। সৌদি আরবের গাড়ি সাগর রাখে, তারা তাদের গাড়ি হচ্ছে, আর মুজাহিদিনদের তারা সমর্থন করে, তাদের গাড়ি নাই, গাড়ি বিক্রি করে মুজাহিদিনদের বিক্রি দিয়েছে। আমরা তো সেই যুবকদেরকে চাই, সেই যুবকেরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজেরা কুফফারদের সেকুলারিজমকে, কাফেরদের স্টাইলকে, কাফেরদের লেবাস পোশাককে, কাফেরদের সাবান তেল ছোটাতে, কাফেরদের শ্যাম্পুকে, কাফেরদের পানিতে সব কিছু বর্জন করবে। তার জন্য আল্লাহর জন্য বর্জন করবে। তাদের কাছে আল্লাহ রসুলের চেহারা প্রিয় হবে, যারা আল্লাহ রসুলকে সন্তুষ্ট, আল্লাহ রসুলের সুন্নাহ আদায় করতে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা আর কখনো দাড়িতে হাত দিবে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রসুল বলেছেন দাড়ি ছেড়ে দাও, আল্লাহ আনুগত্য করবে। আমাদের সেই যুবকদের চাই। ভাইরা আমার,
আমাদের মনে রাখতে হবে, এখন আমাদেরকে ভয় দেখায়। আমাদের কাছে তোমাদের অ্যাটমের চেয়ে পাওয়ার শক্তিশালী বোম আমাদের কাছে আছে। সেই বোম হচ্ছে আল্লাহ কোরআনে তাদেরকে বলেছিল, আমি না আমার বাবুল্লাহ। আজকে যদি আমি এইখানে 1,000 লোকের মধ্যে একটা বোম নিয়ে আমি ঝাঁপিয়ে পড়ি, এইখানে লোক একটাও থাকবে, সব দৌড়কে পালাবে। যেই মুমিনরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাদের নির্যাত এবং নিপীড়িত মা বোনদেরকে শিশুদেরকে উদ্ধার করার জন্য কাফেরদের মধ্যে নিজের শরীরে বোমা নিয়ে ওদের মধ্যে ঢুকে পড়ে, সেই মুমিনদের সাথে দুনিয়ার কোন শক্তি মোকাবেলা করতে পারবে? ওরা অটম্যের চেয়ে বেশি পাওয়ার। তোমরা এদেরকে কি করে ফিরাবে? তোমরা তো যারা বাঁচতে চায় তাদেরকে বাঁচাতে পারো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন।